আর অর্ধেকটা হলো ফজর নামাজ আদায় করা। আপনি আর আমি আমাদের সকলকে একটু বোঝা উচিত যে কোরবানির সময় কোরবানি করাটা ওয়াজিব, কারা কারোর জন্য ওয়াজিব না। কিন্তু কোরবানির পশু আনতে গিয়ে আমরা বলি যে কাপড় নষ্ট হয়ে গেছে, আমাদের আসর মাগরিব কারো কারো এশা কারো জোহর, হ্যাঁ, সব চলে যায়। অথচ কোরবানি করা কি ওয়াজিব। আর অনেকে গরু বিক্রি করতে যায়, এই ক্রয় বিক্রি করাটা কি এটা জায়েজ কাজ, সুন্নত কাজ নাকি? এখন গরু বিক্রির নাম দিয়ে তার জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ সব চলে যায়। সারা রাত ইবাদত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবা ইজমাইল সুন্নাহ আমল করেছেন। এখন আমরা অনেক ভাই আছি, আমরা কিছুক্ষণ ওয়াজ শুনলাম, তারপর আপনি বাড়িতে গেলাম, এরপরে আর ফজরের খবর থাকলো। 1 কোটি ফজরের নামাজ যদি এক বেলা রাখা হয়, আর 1 কোটি নফল একটা নফল ইবাদত, 1 কোটি নফল ইবাদত এক জায়গায় রাখা হইলে, আর একটা ফরজ নামাজ এক জায়গায় রাখা হইলে ওই ফরজ নামাজের দামটা বেশি। এটা আমাদেরকে বুঝতে হবে। এজন্য আমার যে ভাইদের নামাজের অবস্থা নাই, আপনাদেরকে অন্তত আজকে রাতটুকু সজাগ থাকি হইল ফজর নামাজটা অভ্যস্ত। আপনি ফজর নামাজ পড়ার পরে কিছুক্ষণ জিকির আজকার করে একটু বাইরে একটু হাঁটে দেখেন, সকালবেলা এই সময়টা কত মূল্যবান, কত মূল্যবান, বাতাসটা কত সুন্দর, কত মৃদু, আপনার গায়ে লাগা দেখবেন মনে হয় যেন আপনার হাজার রোগের শিফা হয়। এজন্য এই রাত্রের ইবাদত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রটা পছন্দ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন 5টি রাত আছে আমাদের প্রিয় ভাই, আমার সিনিয়র, আমার বন্ধু, আমরা মনোযোগ সেই ছোটবেলা থেকে একসাথে চলাফেরা করি। উনি একটু সিনিয়র হলেও আমরা একসাথেই চলি, একসাথে আমাদের সব কিছু। অনেক কথা বলছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, অনেক কিছু শিক্ষণীয় বিষয় বলছেন, অনেক কথা চলে আসছে। আরো অল্প কিছু কথা আছে, এগুলো আমি বলে যদি আমাদের দিক থেকে আলোচনা আসে তাহলে মোনাজাত দিয়ে দেবো। একটু সময় আপনারা এবার বন্দেগী করবেন, পরে আমরা মোনাজাত দেব ইনশাআল্লাহ। 5টি রাত এমন আছে যে রাত আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা কি করেন? দোয়া কবুল করেন। এই 5টি রাতের মধ্যে একটি রাত হলো আজকের রাত। আপনার মনে যত আপত্তি আছে, যত আপনার আশা আছে, যত চাওয়া আছে, যত পাওয়া আছে, আপনি নিরালায় নিবৃত্তে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি আপনার গোপন মুনাজাত আপনি করতে পারেন। ইনশাআল্লাহ আমরা এই দোয়া করব তো? আমরা এটা করব। আরেকটা রাত হলো যে রাতটি হলো আপনার আরাফার রাত, আরেকটা রাত হলো আপনার রোজার ঈদের রাত, আরেকটা হলো কোরবানির ঈদের রাত, আরেকটা হলো লাইলাতুল কদর। এজন্য আমাদের সকলকে আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করার মতো তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ইয়াতলাউল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা সামায়ে দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন অতি কাছে চলে আসেন। এটা বোঝানোর জন্যই এটা আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থানে তিনি আছেন, তিনি আমাদের অতি কাছে। যেমন কোরআনের আয়াত আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে। সাথে মানে কি প্রত্যেক মানুষের সাথে আল্লাহ আছেন এমন না, ইলমান ওয়া কুদরাতান। আল্লাহ তাআলা যদি বলেন যে আমি অতি কাছে, বুঝতে হবে এই আমলটা আল্লাহ রাব্বুল বিশেষ নজরে, আমরা রহমতের নজরে আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রাত্রিতে আমাদের অতি কাছে থাকে, অর্থাৎ বান্দাদের দিকে, অন্য সকল মাখলুকের দিকে আল্লাহ তাআলার এতটা নজর নাই, এতটা খেয়াল নাই, যতটা খেয়াল এই রাত্রিতে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে ডাক দিয়ে বলেন, ওয়ালা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কে আছে ক্ষমা চাইবা তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। আলামিন মুতালি, কে রে বিপদে আছো তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দেওয়া হবে। আলামিন মুস্তাগফিরিন ফারজিক লাহু, কে আছে তুমি রিজিক চাইবা আমি তোমাকে রিজিক দিয়ে দেব। আলা কাযা হাত্তা তাকওয়া
আল্লাহ বান্দাদেরকে শুধু ডাক দেন, ডাক দেন, ডাক দেন। বলো সুবহানাল্লাহ। এখন আমরা যারা সেজদা করব, আমরা যারা দোয়া করব, আল্লাহ তাকে সাড়া দেব। কার রিজিকের দরকার, কার ক্ষমার দরকার, কার বিপদে আছে আমরা বিপদ থেকে উদ্ধারের দরকার, কার কি অসুবিধা, কার কি সুবিধা, কার কি চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রজনীতে বলছে। বলো সুবহানাল্লাহ। এজন্য আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে খুঁজে পান নাই, বলতেছেন যে কোথায় গিয়েছেন, লম্বা সেজদা দিয়েছেন, অনেক দোয়া করেছেন। আমাদের আয়েশা বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস আসছে যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা পড়ে গেলেন কি সেজদা করা আল্লাহ তাআলা উঠে নিয়ে গেছে। এত লম্বা সেজদা দিয়ে দোয়া করেছেন। বলো সুবহানাল্লাহ। এবং বলতেছে যে রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই রাতে আপনার অগণিত অসংখ্য মানুষদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য মানুষদের ক্ষমার ভিতরে যদি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সে শুকরিয়া আদায় আমরা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতে হবে, বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমাদের একটাই চাওয়া হবে, আল্লাহ আপনি আমাদের গুনাহমুক্ত জীবন দেন। কারণ আপনার গুনাহ যদি আপনি মুক্ত হতে পারেন, আপনি আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার এক নম্বর শর্ত হলো গুনাহ না করা। আপনি এই রাতে আল্লাহ তাআলার কাছে একটাই চাইবেন, এক নম্বরে যেটা চাইবেন, আল্লাহ আপনি আমার জীবনটাকে গুনাহমুক্ত করে দেন। এই গুনাহমুক্ত যদি আমরা হতে পারি, আল্লাহর ওলি হওয়া একেবারে সহজ, একেবারে কি সহজ। এই রাত্রের রজনীতে অনেক নামাজের বিষয়ে আসছে, সালাতের থেকে অনেকগুলো কথা আসছে, তাফসীরে কাশফে আসছে এবং তাফসীরে কবিরের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 30 জন সাহাবী থেকে এই রাতে ইবাদত করার বিষয়ে সুবুত আসছে। এগুলো বলা হয় কারণ অনেকগুলো বিষয় আছে সরাসরি হাদিসে বর্ণনা আসে, আর অনেকগুলো বিষয় আছে সাহাবীদের আমলগুলো বিভিন্ন তাফসীরে বিভিন্ন কিতাবে উঠে আসে। এর মধ্যে লাইলাতুল বারাতের নামাজ পড়ার বিষয়ে 100 রাকাত নামাজ পড়েছেন প্রায় 30 জন সাহাবী, এরকম রিওয়ায়াত আমরা এই তাফসীরে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী 14 রাকাত নামাজ পড়েছেন, এই বিষয়টা আমরা পাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা 12